স্ত্রী দেখা যায় উদাও হয়ে যায়, আবার স্বামীও দেখা যায় অনেক স্ত্রীদের অনেক সহায় সম্পত্তি নষ্ট করে, ছেলে মেয়ে স্ত্রীর কাজে ফালাইয়া সেও আরেক মহিলা নিয়ে নাড়াগুড়া করে। কথা বলেন এমন আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আল্লাহর ভয় না থাকার কারণে বর্তমান পরিস্থিতি এমন ভয়াবহ। এই মোবাইলের মাধ্যমে চতুর্থ শ্রেণীর মেয়ে আর চতুর্থ শ্রেণীর ছেলে প্রেম ভালোবাসা করে, প্রত্যেকটি এলাকার মধ্যে অবৈধ সম্পর্ক করে অনেক দুর্ঘটনা ঘটতেছে। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? কি আশ্চর্য কারবার হলো! আগে যখন 18 বছর 20 বছর মেয়েদের বয়স হয়েছে, বিয়ের কথা বললে মেয়েরা কান্নার ছড়ে বাড়িতে থাকা যাইত না, ছেলেরা বাড়ি ছেড়ে দিত লজ্জার কারণে। এখন আমাদের ডিজিটাল যুগে, কম্পিউটারের যুগে, স্মার্ট বাংলাদেশের আমলে সারা বিশ্বের ভয়াবহ অবস্থা এমন হয়েছে, ছোট বাচ্চা হলে তাদের হাতের মধ্যে আমরা মোবাইলটা ধরে দেই। এই মোবাইলের মধ্যে বিভিন্ন ফাংশন দেখে দেখা যায় তৃতীয় শ্রেণীর ছেলে, তৃতীয় শ্রেণীর মেয়ে, চতুর্থ শ্রেণীর ছেলে, চতুর্থ শ্রেণীর মেয়ের চরিত্র নষ্ট হইতেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণের কারণ হলো আমাদের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, আমাদের ঘরের মধ্যে কোরআনের কোনো ভয় নাই, কোরআনের কোনো কিতাব নাই। ঘরের মধ্যে 3টা-4টা মোবাইল আছে, বিভিন্ন নাটক উপন্যাসের বই আছে, কিন্তু আমার ঘরের মধ্যে হাদিসের কিতাব একটাও। আরো জোরে বলেন আছে? অনেক লোক আছে ঘরের মধ্যে গেলে দেখা যায় নামাজের বিছানা পাওয়া যায় না। কে রে, কখন বাগিনা বিদেশ থেকে পাঠাইবো? কথা বল। বাতিজা বিদেশ গেছে, কখন বিদেশ থেকে যাই নামাজ পাঠাইবো, তখন যাই নামাজ পাইবো। আপনি কি কম্বল আনতে পারেন কিনা, খাট বানাইতে পারেন, তুষক বানাইতে পারেন, বিল্ডিং বানাইতে পারেন, বাথরুম বানাইতে পারেন, আপনি কি যাই নামাজ একটা কিনতে পারেন না? বুঝেন নাই মনে কথাটা আমার? কথা বলেন। জিজ্ঞেস করলে ভাই সব তাসবিহ আসেনি, কোন মক্কা শরীফ যাইলে এরপর তাসবিহ আনবো, মক্কা শরীফ কোন বছর যাইবো এরপরে তাসবিহ আনবো। 50 টাকা খরচ করে তাসবিহ কিনতে মনে চাই না, প্রতিদিন চা পান বিড়ি সিগারেট 100-200 টাকা খরচ করতেছে। কথা বলেন, কথা বলেন। কিন্তু 50 টাকা দিয়ে যে তাসবিহটা কিনবে, এটা খরচ করতে কথা কোন মনটা চাই না। কথা কোন মনটা? বাজারের মধ্যে গেলে মোগলাই, সিঙ্গারা, এই ফুরি সেই ফুরি, কত কিছু খাই। বাথরুমের মধ্যে গেলে টিস্যু পেপার পাওয়া যায় না, ঘরের মধ্যে গেলে দস্তরখানা পাওয়া যায় না। একটা দস্তরখানা 100 টাকা দিয়ে কিনলে কমপক্ষে 10 বছর যাইব। নবীজির একটা সুন্নত পালন হবে, একটা সুন্নত পালন হলে গলা কাটা 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। তো 100 টাকা দিয়া একটা রেক্সিন দস্তরখানা ঘরের মধ্যে রাখা যায় না, 30 টাকা দিয়া টিস্যু পেপার কিনা বাথরুমের মধ্যে রাখতে মনে চাই না। আর দোকানে গেলে গল্পের কোনো অভাব নাই। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? এটা হলো আমাদের স্বভাবের দোষ, অভাবের দোষ না। কিসের দোষ? আর একটু জোরে বলেন না, কিসের দোষ? স্বভাবের দোষ। এই জন্য আল্লাহর রাসূল দুনিয়াতে আসছেন স্বভাব পরিবর্তন করার জন্য, অভাবের জন্য নয়। অভাব যতই হবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আসলে এই জন্য কোরআনকে আমাদের অবশ্যই ধরতে হবে। যদি আমার কথাটা আপনাদের বিশ্বাস হয়, ভালো লাগে, কোরআন শরীফের একটা বাংলা অনুবাদ করে আইনা রাখেন, সুযোগে নিজেও পড়েন, বউকে বলেন পড়ার জন্য, মেয়েকে বলেন পড়ার জন্য। হাদিসের 1-2টা কিতাব, নামাজের পড়লে কি লাভ, নামাজ না পড়লে কি ক্ষতি, স্বামী স্ত্রীর ভালোবাসা, ইসলামিক বই কয়েকটা ঘরের মধ্যে আইনা রাখেন। স্বামীর কি হক, স্ত্রীর কি হক, মা বাবার কি হক। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের ছেলে মেয়েরা মা বাবার কথা মানে না। বিয়ের আগ পর্যন্ত মা বাবা হলো আপন, বিয়ের 6 মাস পরে তখন মা বাবা হয়। কথা কোন না? মা বাবা হয়, পর হয়ে যায়। মা বাবা যতদিন বেঁচে থাকে সন্তানের জন্য, মুহূর্তের জন্য সন্তানের কষ্ট সহ্য করতে পারে। আরো জোরে বলেন পারে? কত বাবার ভাই মারা গেল, বাবা মারা গেল, মা মারা গেল, 10 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত বাবার কবর জিয়ারত করে না, এমন পাষণ্ড সন্তান। কথা বলেন আছে না নাই? কিন্তু আমরা যারা মা বাবা হয়েছি, যাদের ছেলে বিদেশে আছে, প্রতিদিন 1-2 বার কথা না বললে মা বাবার মন শান্তি পায়। আরো জোরে বলেন পায়। আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, আমার যে বর্তমান গাড়ির ড্রাইভার, সে একজন টাইটেল পাস মাওলানা। বাপ থাকে সৌদি আরব, মা থাকে দেশের বাড়িতে।
বাড়ি থেকে বের হওয়ার পর আবার বাসায় ফেরার আগ পর্যন্ত বেশিরভাগ সময় ফজরের সময় হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে। কারণ আপনাদের এখানে আসতে লাগছে 6 ঘন্টা, যাইতে কমপক্ষে লাগবে 5 ঘন্টা। 5টা অটোমেটিক বেজে যাবে, ফজরের নামাজ পড়ে এরপর বিশ্রাম করব। বলার উদ্দেশ্যটা হলো ব্রাহ্মণবাড়িয়া থেকে বের হওয়ার পর থেকে ফোন আরম্ভ করছে, কতক্ষণ পরে পরে ফোন করে। ছেলেটা বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত বাবা ফোন করে সৌদি আরব থেকে, মা ফোন করে বাড়ি থেকে। আমি তাকে বলি তুমি বইলো তোমার মা যেন কষ্ট না করে যেন ঘুমাইয়া যায়। ও হুজুর যতই বলি মা মানে না, 2টার সময় ফোন দে, 4টার সময় ফোন দে। একটা বোঝা গেল মা বাবার মায়া সন্তানের প্রতি কম না বেশি? আরেকটু জোরে বলেন, কম না বেশি? মা বাবা সৌদি আরব থেকে বাংলাদেশের ছেলের খবর নেই, আর আপনি আমি বাড়িতে থেকে মা বাবার খবর নেই না। আওয়াজ করে বলেন ঠিক ঠিক না? হে বন্ধু, এই জন্য ঘরের মধ্যে একটা মা বাবার খেদমত করলে কি লাভ? কিতাব একটা করে রাখেন, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের একটা বই কিতাব করে রাখেন, কোরআনের একটা অনুবাদ করে রাখেন। এমন কয়েকটা কিতাব কেনার জন্য কারা কারা রাজি? হাত উঠে একটু দেখাইতে পারবেন? নারায়ে তাকবীর! আপনার টাকা নাই, হাত উঠে নারায়ে তাকবীর! কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে ঘরের মধ্যে রাখবেন, কাজে লাগবো কি লাগবো না? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর কোরআন মজবুত ভাবে ধরতে হবে। আল্লাহর কোরআনকে ধরার কি কি মাধ্যম? রাসূল বলেছেন, উম্মত 1 নাম্বার কোরআনকে তোমরা ভালোবাসো। কোরআনকে যদি ভালোবাসো, কোরআন হাসরের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে কিভাবে মহব্বত করবেন? মসজিদের মধ্যে যাইয়া কোরআন শরীফকে এরকম ভাবে কয়েকবার চুমু খাইবেন, কয়েকবার চুমু খাইবেন, কয়েকবার চুমু খাইবেন, আর বিসমিল্লাহ পরে বলবেন, আল্লাহ আমি একজন এমন অন্ধ মানুষ, চোখ আছে কিন্তু চোখে দেখেও কোরআন পড়তে পারি না। এমন ভাবে চুমু খাইবেন, দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলা যুগ শ্রেষ্ঠ ওলি বানিয়ে দিতে পারেন কি পারেন না? আরেকটু জোরে বলেন, পারেন কি পারেন না? আমার বন্ধু হে, এই জন্য বলতেছিলাম, একজন ব্যক্তি ছিল যার নাম হলো বাশার। এই লোকটা মদের আড্ডায় সব সময় থাকতো, মদের আড্ডায় সব সময় থাকতো। একদিন কি করলো, মাদ্রাসার পার্শ্ব দিয়ে যাইতেছিল, হঠাৎ করে একটা আরবি লেখা কাগজ পাইলেন। ওই কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওই মদখোর লোকটা কি করলো, কাগজটা কি বাড়িতে নিয়ে ধুয়ে মুছে চুমু খাইয়া শোকেসের মধ্যে রেখে দিল। আর আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার মতন গুনাহগার এই এলাকার মধ্যে আর কেউ নাই। প্রভু গো, এই কাগজের মধ্যে যদি পৃথিবীর কোনো সম্মানিত লোকের নাম লেখা থাকে, ওই নামের উসিলা তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা পারেন কি পারেন না? हर गरीब नेकी तो तैयार है जो न मांगे उससे तू बेजार है। পৃথিবীর মানুষের কাছে বারবার চাইলে মানুষ অসন্তুষ্ট হয়, আর আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ জোরে বলেন। গুনাহকে তুমি ঘৃণা, গুনাহগারকে তুমি ঘৃণা করিও না, গুনাহকে তুমি ঘৃণা করো। 99টা খুন করার পরে আল্লাহর ওলি হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই